না না আমি হিপি আমরা সবাই আমার অফিসে এসেছি। আমি তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে, তারাও খুশি যে আমরা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ ওকে সব হবে, কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। দরকার হলে আমার ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একেবারে ওই ডিএম অফিসের আর এসপি অফিসের মাঝখানে ওইখানে আমার অফিসের ওখানেই করে দেবো দিদি, একেবারে নিশ্চিত। আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ পাবলিকের একেবারে রাস্তার উপরেই তো আমাদের অফিস, একেবারে রাস্তা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অবসান হলো কোচবিহার মহারাজা মূর্তি স্থাপন বিতর্ক। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অবসান হলো কোচবিহার মহারাজার মূর্তি স্থাপন বিতর্কের। এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কোচবিহার সাগরদিঘি চত্বরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে শুক্রবার বাধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে। কে বা কারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাধা দেয় বলে অভিযোগ। পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থলে আসার পরেও পুলিশ সংশ্লিষ্ট এলাকাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই পরিস্থিতির মধ্যে শনিবার কোচবিহার নাগরিক মঞ্চের ব্যানারে সংশ্লিষ্ট এই এলাকায় এসে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ছবি সম্বলিত ফ্লেক্স লাগিয়ে দিয়ে মহারাজাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন আইএনটিটিইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন সহ তৃণমূল ক্ষেত মজদুর সংগঠনের নেতা খোকন মিয়া, বিশিষ্ট আইনজীবী শিবেন রায় প্রমুখ। মমতা ঘোষ আইনজীবী, এবারে 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 স্থাপনে বাধাদানকারীদের বিরুদ্ধে স্থাপনে বাধাদানকারীদের বিরুদ্ধে স্থাপনে বাধাদানকারীদের বিরুদ্ধে মহারাজার মূর্তি স্থাপনে বাধা দিলে বাঁধবে লড়াই বলে হুঁশিয়ারি দেন সদ্য প্রাক্তন আইএনটিটিইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন। যারা এই মূর্তি স্থাপনে বাধা দিয়েছেন তাদের ক্ষমা চাওয়া উচিত কোচবিহারবাসীর কাছে বলে মন্তব্য করেন তিনি বলেন, সংশ্লিষ্ট এই জায়গাতে এই মূর্তি বসবে মহারাজা, যদি কেউ বাধা দিতে আসে তাহলে হবে প্রতিরোধ।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অবসান হলো কোচবিহার মহারাজার মূর্তি স্থাপন বিতর্ক। এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সাগরদিঘি চত্বর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে শুক্রবার বাধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে। কেউ বা কারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাধা দেয় বলে অভিযোগ। পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থলে আসার পরেও পুলিশ সংশ্লিষ্ট এলাকাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মহারাজার মূর্তি স্থাপনে বাধা দিলে বাঁধবে লড়াই বলে হুঁশিয়ারি দেন সদ্য প্রাক্তন আইএনটিটিউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন। যারা এই মূর্তি স্থাপনে বাধা দিয়েছেন তাদের ক্ষমা চাওয়া উচিত কোচবিহারবাসীর কাছে বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা প্রতীকীভাবে গতকালকের যে ঘটনাটা সেটার আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং ধিক্কার জানালাম। এই বিষয়ে যারা বাধাদানকারী তাদের ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজার স্বপ্নের একটা শহর। সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পৌরসভা এটা আরও বেশ কয়েকটা মূর্তি স্থাপন করবার সিদ্ধান্ত হয়েছে। আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মাধ্যমে আমরা এটা শুনেছি রবিবাবুর কাছ থেকে। এবং গতকালকে পুলিশ যেভাবে লেবার তুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া, যেভাবে চড়াও হওয়া কাজ করার, এবং পৌরসভার চেয়ারম্যান এখানে পুনরায় যখন কাজ শুরু করলেন তাকেও এখান থেকে হটিয়ে দেওয়া, এটা কুচবিহার জেলার মানুষ হিসাবে আমরা যেহেতু রাজবংশী কমিউনিটির বিলং করি, আমি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি এবং কুচবিহার জেলার আপামর জনসাধারণ অত্যন্ত বেদনাতুর। এবং গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মতামত জ্ঞাপন করেছি। যারা এটা করেছে প্রশাসনকে হেলিয়ে দিয়ে এবং ডিএম সহ অন্যান্য যারা পুলিশ কর্তা এখানে এটা সাহস দেখিয়েছেন, তারা আমরা মনে করি এটা তো বসবেই। তারা যেন ক্ষমা প্রার্থনা চান, কুচবিহারের মানুষ ওদের যেন ক্ষমা করেন। আমি চাই এই যারা সংশ্লিষ্ট প্রশাসক যারা এই কাজটায় বাধাদান করেছেন অবিলম্বে তারা ক্ষমা প্রার্থনা করুন। আমরা ক্ষমা করতে রাজি আছি এবং কুচবিহার পৌরসভা সহ অন্যান্য যারা মানুষ আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা গায়ত্রী দেবীর মূর্তি, জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি, নৃপেন্দ্র নারায়ণের মূর্তি সহ বেশ কিছু মূর্তি কুচবিহার জেলায় আমরা করব এবং জনগণের পক্ষ থেকেও আমরা করতে পারি, সেটা কোনো সমস্যা হবে না। আমরা চাই যারা এই ঘটনাটা বাধা সৃষ্টি করেছেন, চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে থাকার পরেও হটিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। এটা দম্ভ এবং এই অহংকারের পতন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি কথা বলতে শুরু করেন আন্দোলনকারীদের সাথে। ঘটনাস্থলে আসেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের মোবাইলে ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত এই সমস্যার সমাধানের নির্দেশ দেন তিনি। না না, আমি হিপি, আমরা সবাই আমার অফিসে এসছি। আমি তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে, তারাও খুশি যে আমরা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকবেন। কোনো হ্যাঁ, ওকে সব হবে, কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। দরকার হলে আমার ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একেবারে ওই ডিএম অফিসের আর এসপি অফিসের মাঝখানে ওইখানে আমার অফিসের ওখানেই করে দেবো দিদি, একেবারে নিশ্চিত। আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, পাবলিকের একেবারে রাস্তার উপরেই তো আমাদের অফিস, একেবারে রাস্তা। ঠিক আছে, হ্যাঁ
হ্যাঁ, রাস্তা ব্লক তো হচ্ছে না, এটা ফুটপাতের উপর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা এখানে ভালো করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে মোবাইল মারফত কথা হয়েছে তার। মুখ্যমন্ত্রী চান মূর্তিতে এমনভাবে বসানো হোক যাতে সবাই তাকে শ্রদ্ধা জানাতে পারেন এবং সুন্দর পরিবেশে যাতে মূর্তিটি থাকে। তিনি আরও বলেছেন যে এই মূর্তিকে ঘিরে একটি পার্ক করে দেওয়ার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রীর কথা মতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কিছুটা ভেতরে মূর্তিটাকে বসিয়ে তার সামনে একটি ছোট পার্ক করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যদিও পৌরসভা তা করতে পারে তাহলে ভালো, তা না হলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এটি করে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন, যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে। সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে। সেটা জেলা শাসক আছেন, তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে এই পুরো ফেন্সিংটা এই জায়গায় খুলে দিয়ে একটু পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোট গার্ডেনের মতো করে দেব। সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো, নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা মডার্ন ছোট গার্ডেন আমরা এখানে তৈরি করে দেব। মুখ্যমন্ত্রী তো কুচবিহার সম্বন্ধে তার একটা আলাদা সেন্টিমেন্ট। তিনি রাজ পরিবার, রাজবংশী, এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে। তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও। তারপরে আমাকে বললেন যে ডিএম এসডিও এদের যেমন ডেকেছো, চেয়ারম্যানকে ডেকে কথা বলো। আমি চেয়ারম্যানকে ফোন করলাম, উনি হয়তো একটু বাইরে ব্যস্ত আছেন, তার ফলে আসতে পারলেন না। উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে ডিএমকে জায়গা দেখিয়ে দিলাম, ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবেন। আমরা এখানে ভালো করে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী যেভাবে বললেন ঠিক সেভাবেই মূর্তি বসানোর কাজ হবে এবং মূর্তিকে ঘিরে একটি বাগান করে দেওয়ার ব্যবস্থা করা হবে। বলেছেন সেমই কথা, মূর্তি বসানো হবে, ভালো করেই বসানো হবে, যেটা অনারেবল সিএম বলেছে, একটু ভালো করে मतलब গার্ডেন করে। তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম, আমরা মিউনিসিপ্যালিটির সাথে টেক আপ করে আর একদম পুরো প্রপার সম্মান ভাবে আমরা মূর্তি বসানোর জন্য ব্যবস্থা নেব। স্যার, হঠাৎ মানে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার কারণটা কি, মানে কি কারণে? কাজ তো জাস্ট ওটা প্রপার জায়গার জন্য হয়েছে, তো ওটা ফাইনাল হয়ে গেছে। এখন হঠাৎ করে কাজ বন্ধ করার কিছু নেই, ভালো করে কাজটা। অভিজিৎ দেব ভৌমিক বলেন, কোচবিহার পৌরসভার পক্ষ থেকে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয় কোচবিহারে দুটো মূর্তি বসানো হবে, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ এবং গায়ত্রী দেবীর। গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর জন্য কাজ শুরু করলে দপ্তরের আধিকারিকরা তাতে বাধা দেন। মূর্তিটি ওই জায়গায় বসালে চলাচলে বাধার সৃষ্টি হবে। এদিন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী সহ অন্যান্যরা এসে টেনশন করে সিদ্ধান্ত নেওয়া হয় উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি সহ একটি ছোট পার্ক নির্মাণ করা হবে। সেই সাথে তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মহারাজা জিতেন্দ্র নারায়ণের মূর্তি বসানো হবে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পৌরসভা থেকে একটা বোর্ড মিটিং আমরা ডিসিশন নিয়েছিলাম কাউন্সিলররা সকলে, যে শহরে দুটো মূর্তি বসবে, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ এবং হচ্ছে গায়ত্রী দেবী। তাদের দুটো মূর্তি বসবার জায়গাটাও একটা আলোচনা হয়েছিল। এবারে সেটারই গতকাল হঠাৎ করেই এটা খোঁড়াখুড়ি শুরু হয়েছে মাটি। কিন্তু সমস্যাটা একটা হয়েছে যে যার অফিসের সামনে করব সেই অফিসের অফিসাররা তখন অফিসে ছিলেন, তারা জানতেন না কি হচ্ছে, কারা করছে, এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। যখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এসে তখন অটোমেটিক্যালি জানা গেছে যে মূর্তি বসবে, এবং সেই জায়গাতে মন্ত্রীও এসে বললেন, রিকগনাইজ করলেন যে ওখানেই হবে। আবার তো মহারাজার মূর্তি কারোর তো কোনো না বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো চাইবো আমার বাড়ির ছাদেও যদি মূর্তি হয় সেটা কেন বসবে, আমার বাড়ির উঠোনো যদি হয়। আমাদের এটা হচ্ছে তার প্রতি আমাদের ভালোবাসা এবং ফিলিংস। সেটা হচ্ছে এমডিডির অফিসের মানে যে জায়গাটায় মূর্তিটা এই মুহূর্তে মানে যেখানে জেসিবি দিয়ে গর্ত করা হয়েছিল, তাতে তার যা স্পেস দরকার তাতে এমডিডি গেটটা বন্ধ হয়ে যায়। সেটা যাতে না হয় একটু চাপিয়ে নিয়ে ডান দিক বা বাদিক করে বসবে, এটার কোনো বিতর্কের কোনো প্রশ্নই ওঠে না। কেউ কেউ একটু অতি উৎসাহী হয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে রিয়াক্ট করছেন, এসব কোনো ব্যাপারই হবে না। আমরা এখানে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টার উপরে কুচবিহারের প্রতি তার সবসময় নজর আছে।
এখানে কোনো সেন্টিমেন্টকে বিন্দুমাত্র ডিস্টার্ব হতেই দেওয়া যাবে। মহারাজার প্রতি সকলের সেন্টিমেন্ট সেম, কুচবিহারে উনি রূপকার। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মহারাজা জিতেন্দ্র নারায়ণের যার নামে মেডিকেল কলেজ আমাদের হয়েছে, সেখানেও কিন্তু একটি মূর্তি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে বসছে।